গতকাল কি মা বেহুলাকে বিবাহ দেওয়ার পরে আজ যেন আর মনটা কিছুতেই ভালো লাগছে না। তাই আজ অষ্টমঙ্গলা দিন, তাই আমি দেরি না করি আমাদের রয়েছি বৌমা, তাদেরকে আমি ডেকে নেব। কোথায় বৌমা? জয় শাশুড়ি মা। এসো বৌমা। তবু জন্য প্রণাম। আশীর্বাদ করে বৌমা গো। বৌমা, বলো মা। গতকালকে মা বেহুলাকে বিবাহ দেওয়ার পরে আজ যেন আর মনটা কিছুতেই ভালো লাগছে না। হ্যাঁ মা। তাই দেরি না করি চলো আমরা সে চন্দনতলায় যাই। বেশ, তাই চলো। বৌমা বলেন। দেখো না অদূরে কাকটা যেন কেন খা খা রবে ডাকছি বৌমা গো। হ্যাঁ। তাই দেরি না করি যাও না বৌমা, ওই সাত কাকে তুমি কিছু পরীক্ষা করে এসো। বেশ। ওরে ওরে কাকা, তুই শুভ খবর নিয়ে আসিস তাহলে বুঝবি কাঁচা ডালে, আর যদি অশুভ খবর নিয়ে আসিস তাহলে বুঝবি শুকনো ডালে। এ কি দেখছি, কাকা না শুকনো ডালে বসলো, এমনকি তার মুখ থেকে কি জানি পড়েছে। এ কি দেখছি, তোমার বোন বেহুলার পত্র। মা, বৌমা বোন বেহুলার পত্র পেয়েছি। পত্র? হ্যাঁ। ওই শ্বেতকা কি করে পেয়েছে বৌমা? আমি বলতে পারলাম না, কিন্তু বোন বেহুলার এখানে লেখা আছে। কি লেখা রয়েছে বৌমা বলো তো, ওই বেশ। পত্রটি এমন কি লেখা রয়েছে? বেশ বলছি শুনেন। প্রথম পড় গেল মা বাসরও দেখিতে, দ্বিতীয় পড় গেল মা পাশা খেলিতে, তৃতীয় পড় গেল মা রন্ধন করিতে। মা, আমাদের বোন বেহুলা না রন্ধনও করেছে। রন্ধন করেছি? হ্যাঁ। তুমি সত্যি কথা বলছো মা? হ্যাঁ রানী মা। মা, তারপর কি লেখা রয়েছে বৌমা? চতুর্থে পড়তে। একথা বলতে পারবো না মা আমি। কেন একথা শুনতে চাইবেন না। বৌমা? কেন তুমি বলতে পারবে না বৌমা গো? এই কথা শুনে যে আপনি স্থির হয়ে থাকতে পারবেন না মা। আমি স্থির হয়ে থাকতে পারবো না কেন বৌমা? আজ এমন কি লেখা রয়েছে পত্রটি যে আমি স্থির হয়ে থাকতে পারবো না বৌমা গো? তাহলে শুনেন। চতুর্থে প্রহর তোমার খেলো স্বামীকে পদ্মার কালিয়া নাগে। তুমি আমায় কি শোনালে বলো? সে আমার হতভাগী মেয়েটা এত বড় মানুষ, এত বড় সর্বনাশ আবার কি করে হয়ে গেল বৌমা? না বৌমা গো, না। আজ আমি কি নতুন বিশ্বাস করি না বৌমা গো, যে হতভাগী মেয়েটা ওই বাসর করে তার স্বামীকে পদ্মার কালিয়ে না গিয়ে দংশন করেছে বৌমা। পত্রতে ওটাই লেখা আছে। বৌমা গো, আমার সর্বনাশ হয়ে গেল বৌমা। জানো বৌমা, আমার 10টি নয় 5টি নয় একটি মাত্র মেয়ে, সে মা বেহুলার এত বড় বড় সর্বনাশ কি করে হয়ে গেল? বেহুলা! কোথায় রইলে ওরে আলা? আ আ
ছয়টি ছেলের পরে আমি মা বেহুলাকে কত সাধনার পরে পেয়েছিলাম। সে বেহুলার আমার সর্বনাশ হয়ে গেছে মা। মা ওইভাবে ভেঙে পড়বেন না। এ তো হতে পারে যে অন্যর পত্র। সত্যি বলেছো বৌমা, তুমি সত্যি কথা বলেছো। আমি আর এভাবে কাঁদবো না। কাঁদবেন না। আমার রয়েছে দুটি ছেলে না, হ্যাঁ বৌমা, আলাই দুলাই, তাদেরকে পাঠিয়ে দেবো সেই বেহুলাকে আনার জন্য। হ্যাঁ মা। বৌমা আর দেরি করো না, তোমরা আর দেরি করো না বৌমা। দেখো আমার দুটি ছেলেকে ডেকে নাও বৌমা গো। কোথায় ভাই আলাই দুলাই? কি হলো বৌদি, ডাকছো কেন? তাড়াতাড়ি আসো। আসছি বৌদি, আসছি। ওমা, তোমার চরণে প্রণাম। আশীর্বাদ করি বাবা। তবে চরণে প্রণাম হই মা। কেন ডেকেছো মা? বাবা আলাই দুলাই, তোমরা কি সবকিছু ভুলে গিয়েছো বলো না? গতকালকে যে তোর বোন বেহুলাকে বিবাহ দিয়েছি, আজই তার অষ্টমঙ্গলা দিন। তোমরা দেরি না করে তোর বোন বেহুলাকে আনতে যাবে না বাবা, বলো তো? এই ভাই দেখেছিস? কিন্তু মা একটি কথা বলবো, এই আনন্দের দিনে তোমার অশ্রুধারা বইছে কেন মা? সত্যি সত্যি যদি আজকে বোনের অষ্টমঙ্গলার দিন হয়ে থাকে, এ তো বড় আনন্দের কথা। কিন্তু তুমি ঘরের কোণে বসে একা একা নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছো কেন? ওমা, কি হয়েছে? আমি আনন্দে আমার যে আমি কাঁদছি বা আনন্দে? হে বাবা গো, আনন্দের চোখের জল নয়, এটা বুক ভরা ব্যথায় তোমার চোখের জল নেমে এসেছে। বলো না মা, বলো না এমন কি হয়েছে যার জন্য তুমি চোখের জল ফেলে এভাবে কাঁদছো? বাবা লাই, সেই কথা তোমরা শুনতে চেয়েও না। হে, আমি সত্যি কথা বলছি, সেই কথা তোমরা শুনতে চেয়েও না বাবা। কেন মা? আজকে অষ্টমঙ্গলের দিন, আমরা দুই ভাই আমাদের একমাত্র বোন বেহুলাকে নিতে যাব, অথচ তোমার কাছে এ কথাটা না মানে কি করে না শুনে থাকতে পারি বলো? ঠিক বলেছো, তুমি ঠিক কথা বলেছো বাবা। বৌমা, বলো শাশুড়ি মা। পত্র দিয়ে রেখেছি না তোমাদের কাছে, হ্যাঁ মা। সেই পত্র দিয়ে ওদের কাছে দাও। পত্র? কিসের পত্র? কার পত্র? এ দেখো না বাবা, বাইরে, দেখো, কার দেখো। পত্র রয়েছে। তুমি দেখো দাদা, কি লেখা রয়েছে পত্রে, আর কিসের জন্য বা মামা কাঁদছে? এ কি? এ তো দেখছি আমাদের বোন বেহুলার লেখা পত্র। আরে কি লেখা রয়েছে তাতে? এই বিয়ে হতে না হতে শ্বশুর বাড়ি গিয়ে নিশ্চয়ই তার মন একদম খারাপ লেগেছে, যার জন্য পত্র লিখে পাঠিয়ে দিয়েছে। তাই তুমি একটিবার পাঠ করে দেখো। পূজনীয় পিতা ও মাতা, ঈশ্বরের অসীম কৃপায় আশা করি তোমরা ভালো আছো, আর তোমাদের চরণ আশীর্বাদে আমিও কুশলী আছি। কিন্তু কি হলো, থামলে কেন? না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। এ আমার বিশ্বাস হয় না। কি হলো দাদা? এই পত্রের মধ্যে যা লেখা আছে, এ অক্ষরে অক্ষরে পালন হবে, এ কোনোদিনও হতে পারে না। না, এটা ভুল, এটা মিথ্যে, মিথ্যে, মিথ্যে। আলাই, তুমি কি বলছো বাবা? সেই পত্রের কথা তুমি মিথ্যে বলছো কেন? এটা কেমন করে হতে পারে বল? কেন মিথ্যে বলবো না? এই মাত্র অষ্টম দিন অতিক্রম হয়েছে, আমাদের বোন বেহুলা গেছে, তার মধ্যেই এত বড়। না না, আমি মানতে পারছি না দাদা, আমি মানতে পারছি না। তুমিও কাঁদছো? এমন কি পত্রে লেখা রয়েছে? কপালে ভেঙেছে ভাই, কপাল ভেঙেছে? আমাদের কপালে ভেঙে গেছে। কপাল ভেঙে গেছে? আমি তো কিছু বুঝতে পারছি না। মাগো, আমি আমার ভাইকে বলে বোঝাতে পারবো না মা, কিন্তু কণ্ঠ আমার রুদ্ধ হয়ে আসছে। দাদা,
এ কি বলছো তুমি? কণ্ঠের উদ্ধৃতি আসছে মানে? মার কাছে জেনে নে ভাই। মাও জন্য বলতে চাইছে না, তুমিও বলতে চাইছো না। ওগো মা, থাকো সব কথা। আজ যখন বনের অষ্টমঙ্গলার দিন, আমরা রোজারিতে বিন্দুমাত্র বিলম্ব করব না। আমরা এই মুহূর্তে বোনকে আনার জন্য চম্পলার অভিমুখে ছুটে যাব। কিন্তু নতুন আত্মীয়তা করতে গেলে খালি হাতে যাই কি করে মা? সত্যি বলেছো বাবা। আর তোরা নতুন আত্মীয়ের বাড়িতে যাবি কেন খালি হাতে? জানো বাবা গো, আমি সারা রাত্রে জেগে সেই মেলনের ভারখানা সাজিয়ে রেখেছি। বৌমা, বলো মা। তাদের হাতে সে মেলনের ভারখানা বেশ। তুলে দাও তো বৌমা গো। বেশ, আমি জানি মায়ের মন তো। বোন বেহুলা আমাদের ছোট থেকে মিষ্টান্ন খেতে বড় ভালোবাসে। তার মায়ের তাই তো মা জননী যেন প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে মেলনের ভারখানা সাজিয়ে রেখেছে। জানি না এই মিষ্টান্নের ভার নিয়ে বেহুলার সম্মুখে গেলে বেহুলা কত খুশি হবে। তাহলে দাদা, আর নীরবে নিবৃত্তে দাঁড়িয়ে থাকা লাভ নেই। চলো এই মুহূর্তে আমরা চম্পলার অভিমুখে রওনা হই। চল। কিন্তু শোনো মা, আমরা চলে যাচ্ছি, তুমি বেহুলার জন্য মন খারাপ করো না। আমরা যাবো সঙ্গে বোনকে এবং ভগ্নিপতিকে নিয়ে আবার আমরা ফিরে আসবো। চলো দাদা, আসো। তোমরা মায়ের প্রতি খেয়াল রেখো। ঠিক আছে। এসো। তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন হাসি মুখে আমাদের বোন বেহুলাকে নিয়ে আসতে পারি। আশীর্বাদ করি। বৌদি, বলো ঠাকুরবো। তোমরা কিন্তু মায়ের প্রতি লক্ষ্য রাখবে। বেশ। তোমরা সদা সর্বক্ষণে মায়ের প্রতি লক্ষ্য রাখবে, দেখবে কখনো যেন মা চোখের জল ফেলে না কাঁদে। ঠিক আছে। আর তোমরা যেন মুখ মলিন করে থেকো না। মাকে হাসাবার জন্য তোমরাও একটু হেসো। আমরা দুই ভাই আমাদের বোনকে নিয়ে আসবার জন্য যাচ্ছি। ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করো, আমরা দুই ভাই যেন আমাদের বোন বেহুলাকে আমাদের এই প্রাসাদে নিয়ে আসতে পারি। বেশ, তাই হবে ঠাকুর। তুমি কেঁদো না, আশীর্বাদ করি। তুমি কেঁদো না। বৌমা, বলো মা। আবার দুটি ছেলে সে মা বেহুলাকে আনার জন্য তারা ছুটে চলে গেল। হ্যাঁ মা। যেন বৌমা, তবু যেন আর মনটা কিছুতেই ভালো লাগছে না। মা, জানি না সে আবার হতুভাগী মেয়েটা ওই শ্বশুরালয়ে। মা, তুমি এমনি ভাবে ভাঙে পড়লে হবে না। আমাদের গৃহের মাঝে রয়েছে অনেক আত্মীয়। এই আত্মীয়কে কে দেখাশোনা করবে মা? সত্যি বলছি। পারি না বৌমা। মা, আর কেঁদো না। এমনি ভাবে আর চোখের জল ফেলাবেন না মা। কত সাধনার পরেই আমি পেয়েছিলাম মা বেহুলা কি আমার বক্ষ মাঝে। হ্যাঁ মা। সেই বেহুলাই আমার ছেড়ে সারা জীবন মতো চলে গেল। আমি আর কাঁদবো না বাবা, যেহেতু আমার দুটি ছেলে গেছে মা বেহুলা কি আনার জন্য। সত্যই। চলো চলো বৌমা, আমায় নিয়ে চলো। চলো। স্তব্ধ আধার হয়ে গেল আমার সোনার চম্পক নগর। ঈশ্বর দেখো, তুমি শুনতে পাচ্ছ? ঈশ্বর
না তুমি বধির হয়ে গেছো, যে এক এক করে সাতটা সন্তানের পিতা সে আজ পুত্র সঙ্গে শুধু মাত্র টুকরে টুকরে কাঁদছে। একটা সন্তানও তার পাশে নেই। ওই তো চলে যায় আমার বৌমা, আমার মৃত লক্ষিন্দরকে নিয়ে ওই তো সাগর জলে ভেসে যায়। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, চলে যায়। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, চলে যায়। চিনলি না রে সোনার জাদু, চিনলি না রে সোনার জাদু। বাসলি দরিয়া ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, চলে যায়। কে ডাকিবে পিতা বলে, আমাকে ডাকিবে পিতা বলে। কেউ নাই দুনিয়া ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, চলে যায়। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, চলে যায়। লোকা ভাই আয় ভাই আয়, এই তো আর কিছুটা পথ অতিক্রম করলেই আমাদের তাই মশাই রাজপ্রাসাদ পেয়ে যাব। চল সত্যি দাদা? চল, কিছুক্ষণ হেঁটে গেলেই আমরা প্রাসাদ পেয়ে যাব। কিন্তু আমার মন বলছে এই হচ্ছে চম্পকনগর, তাই না? হ্যাঁ, কিন্তু একটি কথা বলবো দাদা, কি রে? এই চম্পকনগরে সবাই যেন মলিন বদন হয়ে আছে কেন? কারো যেন বদনে হাসি নেই, নীরব নিস্তব্ধ হয়ে আছে।
আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো তাই দেখছি, কিন্তু কেন কেন এই প্রাসাদের সমস্ত প্রজাবর্গ আত্মীয় পরিজন নীরবে নিবৃত্তে বসে আছে কেন? কি হয়েছে এদের? সত্যি দাদা, আমার মন বলছে কি জানো, কি রে? রাজবাড়িতে বিয়ে বলে কথা তো, সবাই মহানন্দে আনন্দ করেছে বলে রাত্রি জেগেছে তো, তাই সবাই নীরব নিস্তব্ধ হয়ে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু চেয়ে দেখো, আমরা তাহাই মহাশয় রাজপ্রাসাদের সম্মুখে এসে গেছি। হ্যাঁ, কিন্তু সে জানো দাদা, আজ আমার ভাবতে অবাক লাগছে, কি রে? সে আমাদের 10টি নয় 5টি নয় একটি মাত্র বন্ধু, কে জানত ওই হতভাগীর কপালে এত শোক লেখা আছে। ভগবান যাকে সুখ দেয় সেই সুখ কেউ কেড়ে নিতে পারে না রে বাবা। সত্যি দাদা, না জানি আমাদের বনবে হলো রাজ রানী হয়ে থাকবে। তাই চলো, দেরি করে লাভ নেই, চল। চলো ডাকো দাদা, একটি বারে ডেকে দেখো, দেখি তাই রাজপ্রাসাদ। মশাই? আরে ও তাই মশাই, আমরা বাইরে দাঁড়িয়ে আলাই দোলাই এসছি। তাই মশাই, তাই মহাশয়, ও তাই মহাশয়, কে যেন বাইরে হইতে কি ব্যাপার, কেউ সাড়া দিচ্ছে? আমাকে ডাকছে। কার যেন পরিচিত কণ্ঠ, কে হতে পারে? তাই মশাই, আমরা আলাই দুলাই এসেছি। দ্বার দরজা খোলা খুলুন। আছে, ভিতরে প্রবেশ করো। কি বললো? দ্বার খোলাই রয়েছে। আর খোলা আছে, অথচ আমরা চল 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 এগিয়ে চল। তারপর চরণে প্রণাম তাই মহাশয়। তাই মহাশয়, কি আপনার চোখে জল? আলাই দুলাই, হ্যাঁ তাই মহাশয়। তোমরা এসে গেছো? আমরা এসে গেছি, কিন্তু কিন্তু আপনি এভাবে চোখের জল ফেলছেন বসে বসে। কই? ওই ওই তো আপনার চোখে জল। না 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 না, আমার চোখে জল হবে কেন? হ্যাঁ, ওই তো এই দেখুন, এই কেন কাঁদছেন আপনি? কি হয়েছে তাই মশাই? তাই মহাশয়, মাঝে মাঝে আনন্দের অশ্রু বার হয়ে যায় আলাই দুলাই। না না না, ভুল বলছেন আপনি। সে আনন্দের অশ্রুই আমার নয়ন ধারায় বয়ে যাচ্ছে। কিন্তু আমার মন বলছে এ তো আনন্দের অশ্রু নয় তাই মহাশয়। আমার মন বলছে আপনি বুকের ভিতর কিছু চাপা রেখে আমাদের সাথে কথা বলছেন। আলাই দুলাই, কিন্তু একটি কথা জানেন তাই মহাশয়, শাক দিয়ে মাছ ঢাকানোর যতই চেষ্টা করুন, তাই মশাই, আমরা তো আপনার সন্তানের মতো, আমাদের কাছে মিথ্যা কথা না বলে একবার সত্য কথাটা বলি। ওরে না আলাই দুলাই, তোমাদের মিথ্যে কথা বলতে যাবো কেন? তোমরা আমায় একটা কথা বলো তো, তোমরা আমাকে একটা কথা বলো তো বাবা আলাই দুলাই। কি তাই মশাই, কি? যদি কোনো নারীর, হ্যাঁ, যদি কোনো পুরুষের সন্তান না হয়, তাহলে ওই পুরুষ ওই নারীকে কি বলে ডাকে? নারীর যদি কোনো সন্তান না হয় তাহলে সে নারীকে বদ্ধা নারী, বদ্ধা নারী বলে। বদ্ধা পুরুষ। আর যদি কোনো পিতা মাতার সন্তান এক এক করে সাতটা সন্তানে যদি পিতাকে ছেড়ে চলে যায়, তাহলে সেই পিতাকে কি বলে? সন্তান খেকো পিতা। তাই মশাই, আর সেই আনন্দের অশ্রু ধারা আমার নয়ন। তাই মশাই, কি হয়েছে আপনার? পরিষ্কার করে খুলে বলুন। তাই মহাশয়, আজ আমি স্পষ্ট বুঝতে পারছি তাই মহাশয়। আপনি না বললেও আমি ঠিক বুঝতে পারছি। জানেন তাই মহাশয়, আমার 8 বছরের নাবালিকা বন্ধু ওই হতভাগী জানে না যে গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়। না জানি আমার এই হতভাগী বোনটি আপনার গৃহমাঝে পুত্রবধূ হয়ে এসেছে। না জানি আমার বোনটি আপনার সরল প্রাণে আঘাত দিয়েছে। না দুলাই, ও জানে না যে গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়। না দুলাই, না লাই, ও কথা হয় মশাই, বিশ্বাস করো তোমরা। যদি আমার ওই বোনটি অজান্তে কোনো কটু কথা বলে থাকে, আমরা বোনের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি তাহলে মশাই। না লাই দুলাই, আমার বধূমা আমাকে
আমাকে কটু বাক্য আমাকে প্রয়োগ করতে পারে? আমার সরল মনে আমার বৌমা আঘাত করতে পারে? তাহলে আপনি সত্যি কথা বলুন, কেন আজকের দিনে অশ্রুধারা বয়ে যাচ্ছে? কেন ওই বক্ষখানা ভেসে যাচ্ছে নয়নের জলে? বলুন তো তাই মশাই। শুনবে আলাই দোলাই, শুনে তোমরা স্ত্রী চিত্রে দাঁড়িয়ে থাকতে পারবে তো? কি বলছেন আপনি? শোনার সঙ্গে সঙ্গে তোমাদের মস্তকে যেন আকাশটা ভেঙে পড়বে। তাই মশাই? তোমরা যেন আমার সামনে স্ত্রী চিত্রে দাঁড়িয়ে থাকতে পারবে না আলাই দোলাই। তাই মশাই? শোনো তবে, লক্ষিন্দরকে সুরক্ষিত রাখার জন্য নির্মাণ করেছিলাম সাঁওতালি ভূদল হবাসর ঘর। ওই রাক্ষসিকারী বিবাহ বাসরে লক্ষিন্দরকে দংশন করেছে তার কাল সাপে দিয়ে। না তাই মশাই, না, এ কোনোদিন হতে পারে না। এই আমার বিশ্বাস হয় না তাই মশাই, এই আমার বিশ্বাস হয় না। আজকের দিনে সত্যি সত্যি যদি আমাদের ভগ্নিপতিকে সর্বদংশন করে থাকতো, এতক্ষণে বোন বেহুলা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলতো, ওগো দাদা, আমার কপালে ভেঙেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। আলাই কিন্তু দোলাই, কই, আমাদের বোন বেহুলা তো এখনো ছুটে এলো না। ডাকুন না, ডাকুন আমার বোন বেহুলাকে ডাকুন, আমরা বোনের মুখ থেকে শুনতে চাই। ওরে দোলাই, ওরে আলাই, তাই মশাই, কোনো পিতা কি পারবে সন্তানের মৃত্যু কামনা করতে? আমিও পারবো না রে। আমি যা বলছি সবে সত্য। তাই মশাই। তবে এ সত্য, আমার মৃত লক্ষিন্দরের সঙ্গে তোমাদের ছোট্ট বোন বেহুলাকেও ভাসে দিয়েছি নির্মম হয়ে ওই সাগর চলে। আপনি কি করেছেন? আপনি কি করেছেন তাই মশাই? আপনি কি করেছেন? ভগবান, এই কথা শোনার পূর্বে কেন আমাদের মৃত্যু দিলে না? তাই মশাই, বিশ্বাস করো আলাই দোলাই, এ কি করেছেন আপনি? আপনি নাই রাজ্যের রাজা, আপনারা প্রত্যেক প্রজাদের ন্যায় বিচার করেন। এই বিচারকের আসনে বসে আপনি উপযুক্ত বিচার করেছেন তাই মশাই। আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারছি তাই মশাই, যে আপনার পুত্রকে দংশন করেছে সাপে, আর আমার ৮ম বছরের নাবালিকা বোনটিকে দংশন করেছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আপনি পারতেন। আপনি তো শুধু এক এক করে ৭টি পুত্রের পিতা হয়েছেন। আপনার গৃহ মাঝে তো কোনো কন্যা সন্তান নেই। আপনি কি করে বুঝবেন যে একটি কন্যা সন্তানের মায়া কত দীর, কত গভীর, কত আত্মীয় হয়? বিশ্বাস করো আলাই দোলাই, ওরা বিশ্বাস করো আমাকে। বৌমাকে শতবার বুঝিয়েছিলাম, শতবার বৌমাকে বলেছিলাম, বৌমা তোমাকে আমি সাগর জলে ভাসতে দেবো না। বৌমার সঙ্গে বারবার যেন বৌমার কাছে তর্ক যুদ্ধে আমি পরাজিত। অবশেষে কোনো কুল কিনারা না পেয়ে লক্ষিন্দরের সঙ্গে বৌমাকে ভাসতে দিতে আমি বাধ্য হয়েছিলাম আলাই দোলাই। বাহ বাহ বাহ, তাই মশাই, বাহ, চমৎকার চমৎকার আপনার নীতি। হ্যাঁ, আপনি যে রাজা, তাই তো সাধারণ প্রজার বিচার করেছেন আপনি। একবারও ভেবে দেখলেন না আমার হতভাগিনী মায়ের একমাত্র কন্যা সন্তান যে আমাদের বোন বেহুলা? আচ্ছা বলুন তো তাই মশাই, আপনি রাজ সিংহাসনে উপবেশন করে একজনের প্রজার সাধারণ বিচার করেছেন। একটা কথা শুনে রাখুন, আপনি কানই খুলে কথাটা শুনে রাখুন তাই মশাই, একজন রাজা যদি প্রজার বিচার করে, তার জন্য স্বয়ং ভগবান
সেই রাজারও বিচার করবে। হ্যাঁ, বলুন তো এই বেহুলা যদি আপনার নিজের রসজাত মেয়ে হতো, পারতেন এই বেহুলাকে অথই গঙ্গার সাগরে ভাসিয়ে দিতে? পারতাম না বলেই তো সে আমার কোনো কথা না শুনে সাগর চলে পাড়ে দিয়েছে আলাই দোলাই। সে সাগর চলে ভাসতে চলেছে তোমাদের মন ছোট্ট বেহুলাটা। হায় ভগবান, দাদা, সব শেষ হয়ে গেল ভাই। দাদা, চলো দাদা, যে ঘরে আমাদের বোন নেই সেই ঘরে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এক বুক আশা নিয়ে আমাদের বোনকে আমরা নিতে এলাম, এখানে এসে যে দুঃসংবাদটা শুনলাম, কেমন করে প্রাসাদে গিয়ে মায়ের কর্ণে এই দুঃসংবাদ প্রদান করবি ভাই? তাই মশাই, আজ আমরা ক্রোধে আপনাকে অনেক কটুস্থ ভাষা প্রয়োগ করেছি। আপনি আমাদের ক্ষমা করুন তাই মশাই। কিন্তু একটি কথা বলবো, আপনি যখন আমাদের ওই নাবালিকা বোনটিকে ভাসিয়ে দিয়েছেন, বলুন না তাই মশাই, এতক্ষণে হতভাগী কত দূরে গেছে? তোমরা বুঝি তাকে ফিরাতে যাবে? যাবো তাই মশাই। তবে আর দেরি না করে, ওরে আলাই দোলাই, আর দেরি না করে এই মুহূর্তে ছুটে যাও। সবে মাত্র মরা হয় আমার ছোট্ট বৌমাটা আমার গুঞ্জরিয়ার ঘাড় অতিক্রম করেছে। যাও আলাই দোলাই, শীঘ্রই যাও, আমার বৌমাকে তোমরা ফিরে নিয়ে এসো। তাই মশাইয়ের কথা মতো এখানে আর নীরবে নিবৃত্তে দাঁড়িয়ে থাকা মোটেই ঠিক হবে না। চল ভাই চল, তাই মশাই আসছি। তাই মশাই, আমাদের বোন বেহুলাকে যেন আমরা ফিরে পাই, আমাদের বোনকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। চল ভাই, ভাই, দেরি করিস নে। কিন্তু যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যায় তাই মশাই। আমরা আমাদের বোনের কাছে যাব সত্যই, আমরা কি আমাদের বোনের মুখে শুনবো যে আমাদের ৮ম বছরের নাবালিকা বোনটি যদি নিচ্ছের ইচ্ছাকৃত ভেসে গেছে এই সাগরের জলে? তাহলে তো বড়ই ভালো। আর যদি আপনি আপনার মিত্রপুত্রের সহিত জোরপূর্বক ভাসিয়ে দিয়েছেন এই সাগরের জলে, তাহলে আমাদের সম্পর্ক সারা জনমের মতো এই চোখের জলে মুছে দিয়ে গেলাম, মুছে দিয়ে গেলাম। দেখো দেখো ঠাকুর, তোমার সব বেহুলা! চলে গেল আলাই দোলাই, চলে গেল আলাই দোলাই আমার বৌমাকে ফিরে আনতে। হে পরম পুরুষ ভোলানাথ, আমার মৃত লক্ষিন্দর সাগর জলে ভেসে যাক, কিন্তু চলেছে অন্ত মানুষটাকে আলাই তোলাই তাদের ছোট্ট বোনটাকে ফিরিয়ে চলো নিয়ে আসতে আমার প্রাসাদে। তাকে আমি রাজ লক্ষ্মী করে রাখবো, তাকে আমি রাজ লক্ষ্মী করে